আসসালামু আলাইকুম। তো আমার প্রজেক্টটা আমি ওপেন করি। তো আমি যদি ফ্রন্ট এন্ড ডিজাইন দেখাই, এখানে দেখা যাচ্ছে, আগে লোড হোক। তো এখানে হচ্ছে একটা অ্যানিমেশন, এখানে অ্যানিমেশনটা, তারপর এখানে হচ্ছে যে একটা ছবি দেখা যাচ্ছে, তারপর হচ্ছে যেখানে নেভিগেশন বার, বেশ কিছু অ্যানিমেশন, এবার হচ্ছে একটা হ্যালো সেকশন, ডাউনলোড মাই সিভি, এখান থেকে সিভি ডাউনলোড করার অপশন আছে। তারপর হচ্ছে যে এডুকেশনের এখানে হচ্ছে যে এখানে এডুকেশনগুলো দেখানো হয়েছে, স্কিল সেকশনস, হার্ড স্কিল সেকশনস। তো হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং সেকশনের এখানে হচ্ছে যে লিড কোড এবং কোড ফোর্সেসের দেখানো হয়েছে। এখানে টোটাল প্রবলেম সলভ, তারপর হচ্ছে যে আমি যেসব প্রবলেম সলভ করেছি সেগুলো যে সলিউশন আপলোড করেছি লিড কোডে সেগুলোর লিঙ্ক, তারপর হচ্ছে আমার যে কন্টেস্টের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সের ডিটেলস, আমার টোটাল ভিউ, তারপর হচ্ছে যে কোড ফোর্সেস আমার রেটিং, টোটাল প্রবলেম সলভ, এগুলো। তারপর হচ্ছে যে ক্যারিয়ার অবজেক্টিভস এখানেও দেখানো হয়েছে। হচ্ছে প্রজেক্টের এখানে হচ্ছে যে বেশ কিছু অবাঞ্ছিত ভ্যালু দেখা যাচ্ছে, কারণ হচ্ছে যে আমি একটা ব্যাকএন্ডের সাথে কানেক্ট করেছি, তো এটা প্র্যাকটিস করার জন্য হচ্ছে যে এগুলো ওখানে রেখেছিলাম। তো এক্সট্রা কারিকুলামের জন্য যে কিছু ক্লাবের নাম দেখা যাচ্ছে। তারপর হচ্ছে গেট ইন টাচের এখানে হচ্ছে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এবং হচ্ছে কন্ট্যাক্ট লিঙ্ক। তো এই ছিল মোটামুটি ফ্রন্ট এন্ড। এখন আমরা যদি রেসপন্সিভনেস দেখতে চাই, তাহলে ইন্সপেক্টে গিয়ে প্রথমে হচ্ছে যে আমরা এখানে দেখছি যে যেই নেভিগেশন বার ছিল সেই নেভিগেশন বারটা এখন স্ক্রল বার হয়ে গেছে, এবং এখানে প্রেস করি, এখানে সব চলে আসছে। তো এরপরে হচ্ছে যে আমরা এখন ইসের কাছে দেখব। তো এটার জন্য হচ্ছে যে ব্যাকএন্ডের কাজের জন্য হচ্ছে যে কন্ট্যাক্ট মি সেকশনে আমি হচ্ছে কিছু ভ্যালু দিব। তো আমি যদি এখন সেন্ড মেসেজ দিই, মেসেজ সেন্ড টু হোম। এরপর হচ্ছে আমি যদি অ্যাডমিন লগ ইন করি, তাহলে হচ্ছে যে আমাকে আগে লগ ইন করতে হবে। তো এখানে দেখা যাচ্ছে যে প্রজেক্ট অ্যাড করার অপশন আছে, প্রজেক্ট ডিলিট করার অপশন আছে। তো এটা আমরা পরে দেখি। আগে হচ্ছে যে আমরা ভিউ কন্ট্যাক্ট ইনফো দেখি। তো ভিউ কন্ট্যাক্ট ইনফো এখানে হচ্ছে যে এখানে যদি আমরা প্রেস করি, তাহলে এখানে দেখা যাচ্ছে আমরা যে ভ্যালুটা দিয়েছিলাম সেটা এখানে চলে এসেছে। এখানে যদি আমরা ব্যাক টু হোম দিই, তাহলে আমরা হোমে চলে যাব। কিন্তু এখানে হচ্ছে যে আবার ডিলিট করার অপশনও আছে। তো আমি যদি এখানে নামটা লিখি, ডিলিট অপশনে চাপ দিই, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। তো এইগুলো হচ্ছে যে কন্ট্যাক্ট ইনফরমেশনের ব্যাপার। তো এখন যদি আমরা প্রজেক্টের দিকে চাই, প্রজেক্টের থেকে তো আমরা আবার লগ ইন করলাম। তারপর হচ্ছে যেখানে অ্যাড প্রজেক্ট এখানে আমি হচ্ছে কিছু প্রজেক্টের নাম দিতে দিলাম। আমি হচ্ছে যদি আমি এখানে প্রজেক্ট দিই এবং ব্যাক টু হোম দিই, এখন যদি দেখি আমরা হচ্ছে যে এখানে আমাদের যে ভ্যালুটা ছিল সেইটা চলে এসেছে এখানে প্রজেক্টে আমার এসে। আমি এখানে বলা বাহুল্য যে সব ক্ষেত্রে হচ্ছে যে আমি এমএস স্কোয়ার ইউজ করেছি, এখানে প্রত্যেকটা ভ্যালু এমএস স্কোয়ার দ্বারা রাখা হয়েছে এবং ওখান থেকে ডাটা রিট্রিভ করা হয়েছে, যেটা হচ্ছে যে এখানে কোডে আমি যে গিটহাবে আপলোড করব সেই গিটহাব রেপোজিটরি দেখলে বোঝা যাবে। তো এই হচ্ছে হলো যে আমার এডমিন প্যানেলের এডমিন লগ ইনের হচ্ছে যে প্রজেক্ট ক্রিয়েট। তো এরপর আমি যদি এটা লগ ইন করি, এরপর হচ্ছে যে কিভাবে হচ্ছে যেখানে এই প্রজেক্টের নাম দিয়ে প্রজেক্টটা ডিলিট হয়ে যাবে। এরপর হচ্ছে লগ আউট সেকশন আছে। তো লগ আউট সেকশন হলে আমি এখান থেকে লগ আউট হয়ে গেছি এবং আমার যে এই সেশন ছিল সেই সেশনগুলো ডিলিট হয়ে গেছে। তো আমরা যদি এখন যে সেশনের ভ্যালুগুলো দেখি, সেই সেশন কিভাবে কাজ করেছে সেগুলো হচ্ছে যে এখানে এখানে কোডের ভিতরে দেওয়া আছে। ড্যাশবোর্ডের যে ভ্যালু, ড্যাশবোর্ডের ভ্যালুর কোডের ভিতরে দেওয়া হয়েছে। তো এই ছিল মোটামুটি হচ্ছে যে আমার প্রজেক্টের ক্ষেত্রে। তাহলে আমি কি করেছি সেটা যদি বলি, যে ফ্রন্ট এন্ড ডিজাইন, এই তারপর
হচ্ছে যে আমি রেসপন্সিভ করেছি, তারপর হচ্ছে যে আমি ব্যাকএন্ডে কাজ করেছি, ব্যাকএন্ডে কন্ট্যাক্টের গেট কন্ট্যাক্টের ওখানে হচ্ছে মেসেজটা আমি নিজে দেখতে পারবো ড্যাশবোর্ডে। আমি যদি চাই ওখান থেকে আমি ডিলিটও করতে পারবো। একইভাবে হচ্ছে যে আমি যদি প্রজেক্ট চাই প্রজেক্ট অ্যাড করতে পারবো, প্রজেক্ট ডিলিট করতে পারবো এবং লগ আউট অপশন রেখেছি।